7,000-এরও বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপিন। আর সেই হাজারো দ্বীপের মধ্যেই লুকিয়ে আছে এমন এক অদ্ভুত সুন্দর জায়গা যার নাম এল নিডো। নীল সবুজ স্বচ্ছ সমুদ্র, আকাশ ছোঁয়া চুনা পাথরের পাহাড়, সিক্রেট লাগুন আর সাদা বালুর নির্জন সৈকত, সব মিলিয়ে ইল নিডোকে বিশ্বের অন্যতম সুন্দর দ্বীপ গন্তব্য বলা হয়। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব বিগ লাগুন, সিক্রেট লাগুন, সিমিজু আইল্যান্ড, আরও অসাধারণ কিছু জায়গা। জানবো কিভাবে এখানে আসবেন, কত খরচ হবে, আর কি কি অভিজ্ঞতা একেবারেই মিস করা উচিত নয়। তাহলে চলুন শুরু করা যাক ফিলিপিনের সবচেয়ে স্বপ্নময় ভ্রমণগুলোর একটি, এল নিডো। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। ফিলিপিনের ইল নিডো থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ফিলিপিনে আমার ট্যুর প্ল্যান হচ্ছে 5 দিনের। 2 দিন আমি ইল নিডো থাকবো, আর একদিন ম্যানিলা, আর একদিন হচ্ছে পুয়ের্তো প্রিন্সেসা। তো চলেন ঢাকা থেকে আসা যাক। আমি এখন আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বোর্ডিং এবং ইমিগ্রেশন কমপ্লিট করে আমি চলে আসছি লাউঞ্জ এরিয়াতে। এটা হচ্ছে এয়ারপোর্টের একদম 3rd ফ্লোরে। সো বোর্ডিং একদম স্মুথলি শেষ হয়ে গেছে। বোর্ডিংয়ে কোনো ঝামেলা হয় না। বোর্ডিংয়ে সাধারণত কোনো ঝামেলা হয় না যদি আপনার রাউন্ড ট্রিপ টিকিট থাকে। মালয়েশিয়া এয়ারলাইন্সে আমার ফ্লাইট রাত 2টা 5 মিনিটে। এখন বাজে হচ্ছে 12টা। আমি 1 ঘন্টা স্কাই লাউঞ্জ এরিয়াতে সময় দিব, তারপর হচ্ছে চলে যাব এয়ারক্রাফটের দিকে। তো চলেন লাউঞ্জে যাই। লাউঞ্জে 1 ঘন্টা সময় কাটানোর পরে আমি চলে যাচ্ছি এয়ারক্রাফটে ওঠার জন্য। আমার গেট নাম্বার হচ্ছে C1। আমি C1 গেটের দিকে যাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমি আসছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কুয়ালালামপুর থেকে ম্যানিলার ফ্লাইট ছেড়ে যাবে গেট G8 দিয়ে। ঢাকা থেকে মালয়েশিয়াতে যে এয়ারক্রাফটে আসছি সেটা আমাদেরকে যেখানে নামাইয়া দিছে, সেখান থেকে ট্রেনে করে, মানে এয়ারপোর্ট ট্রান্সফার ট্রেনে করে G8-এ আসতে হয়। সো G8-এ চলে আসছি। আমি এখানে ওয়েট করতেছি। আধা ঘন্টা পরেই হচ্ছে আমাদের ফ্লাইট ছাড়বে। ঢাকা থেকে আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল রাত 2টায়। তো আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা লেট করছে। 1 ঘন্টা লেট করার কারণে আমরা এখানে 1 ঘন্টা লেট করেই পৌঁছাইছি। সো হাতে 1 ঘন্টা সময় থাকতে আমরা চলে আসছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ফিলিপিন্স ট্যুরের দ্বিতীয় ফ্লাইটে আমি উঠে গেলাম। এখানে হচ্ছে যথারীতি ফ্লাইটটা ছেড়ে যাবে 10টায়, টাইম দেওয়া। কুয়ালালামপুর থেকে 10টায় ছেড়ে যাবে। ঢাকা থেকে মালয়েশিয়ার দূরত্ব যতটুকু 3 ঘন্টা 55 মিনিট। মালয়েশিয়া থেকে আমার ম্যানিলাতে যেত তেমনই সময় লাগবে, 3 ঘন্টা 55 মিনিটেরই ফ্লাইট। আমার রাউন্ড ট্রিপ টিকিটের খরচ পড়েছিল 70,000 টাকা। ফিলিপিন ইমিগ্রেশনে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। ফিলিপিনে আমার ট্যুর প্ল্যান কত দিনের, কোন হোটেলে থাকবো, হোটেল বুকিং দেখতে চাওয়া, রিটার্ন টিকিট দেখতে চাওয়া, সবকিছু মিলিয়ে তারা পরবর্তীতে আমাকে সিল করে দেয় এবং আমি ইমিগ্রেশন ঠিকঠাকভাবে কমপ্লিট করি। ইমিগ্রেশনে ডলার দেখতে চাইনি, তবে আমি সাথে করে $800 নিয়ে এসেছিলাম। ইমিগ্রেশন থেকে বের হতেই প্রথমে যে জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যাত্রীদের ব্যাগেজগুলোকে খুবই কেয়ারফুলি তারা টেক কেয়ার করছে। ইমিগ্রেশনের পরে এখন আমার প্রথম কাজ হচ্ছে কিছু ফিলিপিনো পেসো উত্তোলন করা। এনরোস করা ডেবিট কার্ড দিয়ে আমি এখান থেকে 5,000 পেসো উত্তোলন করি। প্রতি পেসোর জন্য আমার খরচ পড়েছে 2 টাকা 22 পয়সা। 1 পেসো সমান সমান 2 টাকা 22 পয়সা। এবং আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে থাকি, আপনারা যদি ক্রেডিট কার্ড দিয়ে অথবা ডেবিট কার্ড দিয়ে আপনারা যদি পজ করেন, টাকা উত্তোলন না করে শপিং অথবা যে কোনো কিছুর পেমেন্ট দেওয়ার সময় আপনারা যদি পজ করেন, তাহলে
আপনাদের খরচ পড়বে 2 টাকা 8 পয়সা প্রতি প্যাসের জন্য। তো যাই হোক, আমি এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আমার হোস্টেলের উদ্দেশ্যে। একদম এয়ারপোর্টের এই রোড ধরেই হচ্ছে সামনেই আমার হোস্টেল। আমি বাইক নিয়ে চলে যেতে পারতাম, চিন্তা করলাম একটু হেঁটে হেঁটে দেখতে দেখতে যাই। নোম্যাডস MNL হোস্টেল, MNL মিন্স মানিলা। যাই হোক, আমি এই হোস্টেল হচ্ছে 1 রাত থাকবো। এয়ারপোর্টের একদম কাছেই হোস্টেলটা নিচ্ছি, যেহেতু আগামীকালকে সকালে আমার ফ্লাইট। মানিলার টাইম এখন বাজে হচ্ছে অলমোস্ট 3টা। এ হচ্ছে আমার হোস্টেল। এখানে একটা রুম, 8 জনের থাকার ব্যবস্থা। থাকার জায়গা হচ্ছে এটা। আর এই 8 জনের জন্য হচ্ছে এখানে বেসিন দেওয়া আছে, পাশে ওয়াশরুম ঠিক আছে, পরিপাটি আছে। এবং হচ্ছে আমাকে একটা লকার দিয়ে দিছে, লকার 7 নম্বর লকারটা আমার। আর এখানে 1 রাতের জন্য আমাকে দিতে হবে বাংলা টাকায় 1751 টাকা, ফিলিপিনো পেসো 846 এরকম হবে। হোস্টেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি বের হয়ে গেলাম। এই এরিয়াটার নাম হচ্ছে পাশাই সিটি। আমি একটু সিটিটা আপনাদেরকে ঘুরে দেব। মানে যানবাহন চলার পথ, কিন্তু মানুষজন হাঁটার মানে ফুটপাতের কোনো ব্যবস্থা নাই। সো এটা খুবই রিস্কি। যারা হাঁটতেছে, রাস্তার উপর দিয়ে হাঁটতেছে, এই রাস্তায় মানে এই এরিয়ার কুকুরগুলো একটু ডেঞ্জারাস মনে হয়। ওরা দেখলেই হচ্ছে ঘেউ ঘেউ শুরু করে। এটা একটু বিপজ্জনক। আল্লাহ, ভয় লাগতেছে কুকুরের পাশ দিয়ে গেলে। কোন সময় যে কুকুর কামড় দিয়ে বসে আল্লাহই জানে। প্রচুর কুকুর রাস্তার মধ্যে, কুকুর দেখলে হচ্ছে ভয় লাগে। যাই হোক, আমি এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে এই এরিয়ার একটা নাইট মার্কেট। হাঁটতে হাঁটতেই যাচ্ছি, মোটামুটি 2 কিলোমিটার হাঁটতে হবে আমাকে। ধরে নিলাম 15-16 মিনিটে হয়তো আমি পৌঁছে যাব। এটা হচ্ছে বাকলারানের চৌরাস্তা। এই বাকলারান চৌরাস্তায় হচ্ছে একটা ম্যাকডোনাল্ডস আছে। আমি এখন আছি বাকলারান। বিভিন্ন রেস্টুরেন্ট দিয়ে ভরপুর এই গলিটা। এখানে দেখলাম যে হালাল রেস্টুরেন্ট আছে অনেক, বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট দেখলাম এই গলিতে। রাতের মার্কেটটা এই এরিয়াতে অনেক জমজমাট। অন্যান্য এরিয়া একটু নিস্তব্ধ হয়ে গেছে, বাট এই এরিয়াটা এখনও জমজমাট আছে। রাত বাজে এখন 9টা। এখানে কাঁচা বাজার, রেস্টুরেন্ট, মোট কথা অনেক জমজমাট একটা এরিয়া। প্রচুর ট্রাফিক এই রোডে। বাংলাদেশের মতোই এখানেও রাস্তার কাজ চলতেছে। ইদানিংকালে বাংলাদেশে প্রচুর রাস্তার কাজ হচ্ছে, রাস্তার পাশে কাটা। এখানেও সেম অবস্থা, হাঁটার সুযোগ নাই। এক্সকিউজ মি, ক্যান আই গো? থ্যাংক ইউ। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আজকে হচ্ছে আমি মানিলা থেকে চেক আউট করতে যাচ্ছি। হোস্টেল থেকে অলরেডি চেক আউট করে ফেলছি এবং ওয়েট করতেছি। আমি মোটরসাইকেল অ্যাপসে রিকোয়েস্ট করছি এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য। আমার আজকে ফ্লাইট হচ্ছে 9টা 45 মিনিটে। এখন 7টা বাজে প্রায়। আমি বের হয়ে যাচ্ছি। তো চলেন এয়ারপোর্টের দিকে চলে যাই। এখানে অ্যাপসে মোটরসাইকেল বুক করার চেষ্টা করছি, বাট অ্যাপসে কেউই রিসিভ করতেছে না। তো আমি হচ্ছে কোনটাকে ভাড়া করব। হ্যালো ব্রাদার, উইল ইউ গো টু দ্য এয়ারপোর্ট? Hey brother, will you go to the airport? Taxi. Where? This side.
Terminal 3. Taxi. How can book taxi? Okay, Terminal 3 this way. Thank you. You're a blogger, sir? Trying. A new blogger. Yeah. What is your channel? Explorer Ismail YouTube channel. Page. Explorer Ismail. I explore Ismail. Yeah. We're going visit Now going to Nido. El Nido, Yeah. Palawan. Palawan, right. Going to beach, huh? Yeah. আচ্ছা, হোস্টেল থেকে চেক আউট করে এখানে মেইন রোডে দাঁড়ায় ছিলাম, অনেকক্ষণ চেষ্টা করতেছিলাম মোটর বাইক দিয়ে যাওয়ার জন্য, বাট এখানে অ্যাপসে কোনো মোটর বাইক অ্যাকসেপ্ট করে না। আসলে অ্যাপস ট্রাই করছিলাম অনেক, তো যাই হোক রাস্তার পাশে দাঁড়ায় ছিলাম, একটা ট্যাক্সি পেয়ে গেছি। এখান থেকে এয়ারপোর্ট টার্মিনাল 3 অলমোস্ট দেখলাম যে 5 কিলোমিটার। উনি হচ্ছে 200-তে নিয়ে যাচ্ছে, 100 বলছি, রাজি হচ্ছিল না, পরে 200-তে যাচ্ছি, 200 peso. What's your name, brother? Sendo. Sando. Yeah. বোর্ডিং কার্ডের জন্য হচ্ছে কাউন্টারে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এখানে যে মেশিন দেওয়া আছে সেখানে বুকিং নাম্বার দিয়ে আপনার নিজের বোর্ডিং কার্ডটা নিজে নিয়ে নিতে পারবেন। সো আমি তাই করেছি। এখন যাচ্ছি হচ্ছে আমি, আমার গেট হচ্ছে 119 নাম্বার গেটে আমি চলে যাচ্ছি। ওকে, বোর্ডিং চেক ইন দুইটাই শেষ। আমার ফ্লাইট হচ্ছে 9:50-এ পুয়ের্তো প্রিন্সেসা। সো হাতে অনেক সময় আছে। এখন বাজে কয়টা? 7:24 বাজে, 8:09। আমার হাতে অনেক সময় আছে, 2 ঘন্টার বেশি সময় আছে। এখানে হচ্ছে বসেই একটা রেস্টুরেন্টে কফি আর ডোনাট নিলাম। তো আমার ফ্লাইট ছাড়বে আরও 2 ঘন্টা পরে। এই সময়টা আসলে এখানে বসে বসে কফি খেয়ে কাটিয়ে দিতে হবে। ফিলিপিনের এয়ারপোর্টে প্রচণ্ড ক্রাউড, যেহেতু ফিলিপিন হচ্ছে হাজার দ্বীপের দেশ ফিলিপিন। এখানে হচ্ছে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এয়ার। ফেরিতে অনেক সময় লাগে, তো দেখা যাচ্ছে সময় বাঁচানোর জন্য সবাই এয়ারটা ইউজ করে, যেহেতু এয়ারের কস্টিং অনেক কম পড়ে। মানিলা থেকে পুয়ের্তো প্রিন্সেসা যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। সো আমার আজকে সারাদিনই আসলে লেগে যাবে। পুয়ের্তো প্রিন্সেসা নামার পরে সেখান থেকে আবার শেয়ার ব্যানে যেতে হবে আমাকে নিডো। মানিলা থেকে নিডো এয়ারপোর্ট যে, সেখানে হচ্ছে সরাসরি ফ্লাইট আছে, বাট নিডো যে এয়ারপোর্ট এখান থেকে কিন্তু অনেক টাকা লাগে। মানিলা থেকে নিডো এয়ারপোর্টে যেতে গেলে 25 থেকে 30 হাজার টাকা এয়ারফেয়ার চলে আসে। তো সবচেয়ে কমে কস্টিং যে এয়ারপোর্টটা সেটা হচ্ছে পুয়ের্তো প্রিন্সেসা। মানিলা থেকে পুয়ের্তো এই এয়ারপোর্টে হচ্ছে আপনি 7 থেকে 8 হাজার টাকায় এয়ার টিকিট পেয়ে যাবেন। আমি যাচ্ছি হচ্ছে সেবু প্যাসিফিক এয়ারলাইন্সে। এখন ফ্লাইটের জন্য ওয়েট করতেছি এয়ারপোর্টে। আমি হচ্ছে বোর্ডিং গেটে চেক ইন করে এখন যাচ্ছি এয়ারক্রাফটের দিকে। আর এই ফ্লাইট আপনার মানিলা থেকে পুয়ের্তো প্রিন্সেসা যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। এয়ারক্রাফটে উঠে গেলাম, দানব আকৃতির এয়ারক্রাফট। এটা হচ্ছে এয়ারবাস। একটা সিরিয়ালে হচ্ছে 9টা সিট থাকে, 3টা এই পাশে 3টা, ওই পাশে 3টা এবং মিডলে হচ্ছে 3টা। টোটাল 9টা সিট থাকে একটা সারিতে। ঘন্টা 40 মিনিটের ফ্লাইট শেষে আমরা এসে নামলাম পুয়ের্তো প্রিন্সেসা এয়ারপোর্ট। যেহেতু এখানে ইমিগ্রেশনের কোনো ঝামেলা নাই, এখন চলে যাব হচ্ছে ডোমেস্টিক ডিপার্চার। ফ্রম হেয়ার নিডো হাউ মাচ? That's 900. সরি, 900. 900? Yes. টু মাচ? No, that's standard price here. That's standard price. গট ইট। এই যে এইখানে যে গাড়িগুলো দাঁড়ায় থাকবে এখানে এসে বার্গেনিং করবেন। আর একদম এই যে এয়ারপোর্টের সামনে যে গাড়িগুলো পার্ক করে থাকে যাওয়ার জন্য, এরা হচ্ছে ভাড়া বেশি চাবে আপনার কাছে। আর এইদিকে একটু হেঁটে চলে আসবেন, আসলে এদের সাথে বার্গেনিং করলে আপনি 500-600-তে কিন্তু পেয়ে যাবেন নিডোতে যাওয়ার জন্য। তো আমি এই শেয়ার ব্যানে হচ্ছে নিডো যাব, আমার লাগতেছে হচ্ছে 500 পেসো। আচ্ছা, আমাদের গাড়ি হচ্ছে এখানে বিরতি দিচ্ছে একটা রেস্টুরেন্টের সামনে। এখন বাজে হচ্ছে 3টা। আমরা প্রায় 3 ঘন্টা 20 মিনিট ড্রাইভ করার পরে এখানেই বিরতি দিল।
আরও সময় লাগবে, যেতে আরও কম করে হলো 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। এই ডাবের দাম হচ্ছে 100 পেসো, বাংলা টাকা অলমোস্ট 200 টাকার বেশি। আচ্ছা, এখন বাজে হচ্ছে 5:50, অলমোস্ট 5.5 ঘন্টা লাগছে। আমি এখন একদম হোস্টেলের সামনেই, তো চলেন চেক ইন করি হোস্টেলে। চেক ইন করে রাতের ইল নিডো শহরটা দেখার জন্য বেরিয়েছি আমি। ইল নিডো শহরের পাশ থেকে হচ্ছে রাতের বিচ, ছোট ছোট আইল্যান্ডগুলো রাতের অন্ধকারে আরও অন্ধকার হয়ে আছে, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে ক্যামেরাতে। আকাশটা কালো রঙিন। এটা হচ্ছে মরক্কো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কেউ থাকতে চাইলেও থাকতে পারবে, তবে এখানে থাকার খরচটা একটু বেশি, পার নাইট অলমোস্ট 7,000 টাকা। আর যে খাবারটা খাইলাম, এই খাবারটা হালাল খাবার, এটা মুসলিম একটা হোটেল। সো কারো যদি খাবারের প্রবলেম থাকে ইল নিডোতে, তাহলে এখানে আসতে পারেন। এখানে আপনারা হালাল সব ফুড পেয়ে যাবেন, তবে খাবারের দাম একটু বেশি। আমি যে খাবারটা খাইলাম এটা হচ্ছে আপনার অলমোস্ট 1,000 টাকা থেকে একটু বেশি হবে, 500 পেসো। সো খাবারের মান যথেষ্ট ভালো, খাবার ভালো লাগছে আমার। Another vendor. This one 10 liter. Can I see? Is it fine? Everything okay? Yeah. The new one. আচ্ছা, আইল্যান্ড হোপিং ট্যুর দেওয়ার জন্য হচ্ছে এই ব্যাগটা খুবই জরুরি, কারণ বৃষ্টি হলে বা আইল্যান্ডে নামলে হচ্ছে জিনিসপত্র পানি থেকে রক্ষা করার জন্য এই ব্যাগটা খুবই দরকারি। তো আমি 10 লিটারের একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এটা আমাকে দিতে হচ্ছে 300 পেসো। আর 5 লিটারে পাওয়া যাচ্ছে, 5 লিটারের দাম 250 পেসো। সো আমি একটু বড়টাই নিলাম, 10 লিটারেরটা। ফ্রেন্ডস হোস্টেলের কাছেই হচ্ছে এই ট্রাভেল এজেন্সিটা, ওনারা হচ্ছে ট্যুর প্যাকেজ বিক্রি করে থাকেন। সো এখান থেকে হচ্ছে আমি আগামীকালকের জন্য ট্যুর এ প্যাকেজটা বুক করতেছি। এখানে আমার খরচ পড়তেছে হচ্ছে 2100 বলছে, বাট উনি আমাকে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 1700 পড়তেছে। সো আমি প্যাকেজটা নিয়ে নিচ্ছি এখান থেকে। Here is your change. So once again, you're doing the tour A. This one is for tomorrow, May 27. So lunch is included on tour, environmental tax valid for 5 days, entrance fee to the Big Lagoon, tour guide and boat with life vest. So you need to be here at 9 o'clock in the morning. ওকে, থ্যাংক ইউ। See you. Have a nice evening. গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইল নিডোতে আজকে আমার প্রথম সকাল। ইল নিডোতে থাকবো আমি 2 দিন। 2 দিনের মধ্যে আজকের দিন আমার প্ল্যান হচ্ছে আজকে আইল্যান্ড হোপিং ট্যুর করা, ট্যুর এ। গতকালকে রাত্রে আমি যে ট্যুরটা নিলাম, আমার হোস্টেলের নিচেও এই ট্যুরটা ওরা সেল করে থাকে, তবে এখানে কোনো ডিসকাউন্টের সুযোগ নাই। 2100 পেসো দিয়ে আপনাকে এই ট্যুরটা বুক করতে হবে এখান থেকে বুক করলে। আমি 2 দিনের মধ্যে আজকে হচ্ছে আইল্যান্ড হোপিং ট্যুরটা করব, এবং আগামী দিন হচ্ছে আমি বাইক নিয়ে সাইট সিইং করার ইচ্ছা আছে। তো দেখা যাক সময় কতটা কভার করতে পারি। আমি হোস্টেল থেকে বাহিরের ভিউটা একটু আপনাদেরকে দেখাই। আইল্যান্ডের যে ভিউটা দেখেন কতটা চমৎকার লাগতেছে। দেখি আমি একটা ড্রোন শট নিতে পারি কিনা। ড্রোন শট নিলে একটা ড্রোন শটও দেখা দিচ্ছি আমি। ভাবলাম কিছু খেয়ে যাই। আইল্যান্ড হপিং ট্যুরে কিন্তু আমার লাঞ্চ থাকবে, বাট ব্রেকফাস্ট নাই। হোটেলের নিচে হচ্ছে কফি শপটা, লবিতে। এখানে হচ্ছে একটা কফি আর একটা কুকিজ নিয়ে নিছি, দাম ভালোই। আপনার কুকিজ আর হচ্ছে কফি টোটাল 290 পেসো যাচ্ছে, বাংলা টাকায় 600 টাকা। সো এই হচ্ছে কুকিজ আর এই হচ্ছে কফি ক্যাপাচিনো। আচ্ছা, আমরা যেখান থেকে হচ্ছে ট্যুর বুক করছি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে এই যে বিচের পাড়ে, জাস্ট 20 স্টেপস। এই যে জাস্ট ওদের এজেন্সির পেছনেই হচ্ছে এই ঘাট, মানে বিচের পাড়। এটা হচ্ছে আমাদের বোট, এই বোটে করে হচ্ছে মূলত আমরা ট্যুরটা কমপ্লিট করব। ইল নিডোর সবচেয়ে ফেমাস যে ট্যুর, 4-5টা ট্যুর আছে, ট্যুর এ, ট্যুর বি, সি, ডি। এর মধ্যে সবচেয়ে ফেমাস ট্যুর হচ্ছে ট্যুর এ। যারা 1-2 দিনের প্ল্যান নিয়ে আসেন ইল নিডোতে, তারা হচ্ছে ট্যুর এটাই করে থাকেন। এবং ট্যুর এতে
সবচেয়ে বিখ্যাত যে আইল্যান্ডগুলো, এই আইল্যান্ডগুলো হচ্ছে ট্যুর এতে কভার করা হয়ে থাকে। এখান থেকে হচ্ছে ট্যুরটা স্টার্ট হবে। কতটা চমৎকার লাগতেছে ভিউটা, এ হচ্ছে ভিউ। আমরা ওয়েট করতেছি, আমাদের গ্রুপের আরেকজন মেম্বার এখনও আসে নাই, উনি আসলে হচ্ছে আমরা ট্যুরটা শুরু করে দিব। এই পাশটাতে হচ্ছে সবগুলো হোস্টেল, হোটেল সব এই এরিয়াতেই। ট্যুর এতে আমরা 5টা আইল্যান্ড হচ্ছে কভার করব। সর্বপ্রথম আমরা যাব হচ্ছে বিগ লাগুন। বিগ লাগুন হচ্ছে এই ট্যুরের সবচেয়ে ফেমাস আইল্যান্ড। বোটে খাবার লোড করা হচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে, সবাই পাড়ে ওয়েট করতেছে। আমিও বসে আছি এখানে। এখানে 2টা ফিলিপিনো বাচ্চা গেমস খেলতেছে ওরা। আইল্যান্ড হোপিং ট্যুর করার জন্য যেই জিনিসগুলো অবশ্যই সাথে রাখবেন: সানগ্লাস, ক্যাপ, তারপর হচ্ছে যে ওয়াটার ব্যাগ, স্যান্ডেল আর সানস্ক্রিন। আমরা হচ্ছে আমাদের ট্যুরটা স্টার্ট করে দিছি। আমরা হচ্ছে টোটাল 15 জনের একটা গ্রুপ। প্রথমত আমরা যেখানে যাব সেটা হচ্ছে বিগ লাগুন। তো চলেন বিগ লাগুনে গিয়ে পরে দেখা হবে। ট্যুরের সবচেয়ে আইকনিক যে প্লেসটা বিগ লাগুন। লাগুন মানে কি বোঝায়? লাগুন মানে বোঝায় হচ্ছে মানে মাঝখানে পানি থাকবে এবং চারপাশে পাহাড়ে ঘেরা থাকবে, এটাকে হচ্ছে লাগুন বলে। তো এরকম অসংখ্য লাগুন আছে এই ফিলিপিনে। আমি যে বোটে আছি, এই বোট হচ্ছে 2 জনের জন্য, আমি একা, যার কারণ হচ্ছে বোট থেকে একজন ট্যুর গাইড আমার সাথে চলে আসছে। এই 2 জনের বোটের জন্য আমাকে দিতে হচ্ছে 300 পেসো, আর 3 জনের বোট পাওয়া যায়, 3 জনের বোটের জন্য 500 পেসো দিতে হবে। এ হচ্ছে আমাদের ট্যুর গাইড। ওয়েলকাম টু বুরাকাই। থ্যাংক ইউ। সো আমাদের ট্যুর গাইড, উনি হচ্ছে 2 জন লেডিকে নিয়ে হচ্ছে কায়াক করতেছে। এখানের পানিটা হচ্ছে সবুজ রঙের, চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমার সাথে ড্রোন আছে, কিন্তু আমি আসলে ড্রোন উড়ানোতে এতটা এক্সপার্ট না, তবে চেষ্টা করব একটু পরে ড্রোনটা উড়ানোর জন্য। এই যে উনি হচ্ছে আমার মতো একাই কায়াক করতেছে, এই যে উনিও একা। তো আমি একা আসতে পারতাম, বাট একা আসলে আসলে যেটা হবে ভিডিও করতে পারতাম না, এই জন্য হচ্ছে বোট থেকে একজনকে ধরে নিয়ে আসছি। প্রচণ্ড রৌদ্রের তাপ এখানে। আইল্যান্ড ট্যুর করার জন্য যেই জিনিসটা মাস্ট নিয়ে আসবেন, সানগ্লাস, ক্যাপ, সানস্ক্রিন, এগুলো আপনাকে প্রোটেক্ট করবে রৌদ্রের তাপ থেকে। সবাই যার যার মতো কায়াক করতেছে। আচ্ছা, আমরা একদম সরু একটা জায়গা দিয়ে এখন ভিতরে ঢুকবো। জায়গাটা খুবই ন্যারো, তবে সাবধান, মাথায় লাগবে, একটু শুয়ে পড়তে হবে। আমি শুয়ে পড়লাম। পানিটা পরিষ্কার পানি। এখন আমি চলে যাচ্ছি আস্তে আস্তে বোটের দিকে। চলে বোটের দিকে যাই। বিগ লাগুনের পরে আমরা যে জায়গাটাতে আসছি, এটা হচ্ছে স্নোরকেল এরিয়া। এখানে হচ্ছে আমরা এতক্ষণ স্নোরকেলিং করলাম, আর স্নোরকেলিংয়ের জন্য আমাদেরকে স্নোরকেলিংয়ের যে গেজেটটা, এই গেজেটটা হচ্ছে নিয়ে আসতে হয়েছে। এটা আমরা 100 পেসো দিয়ে নিয়ে আসছি। তো এখানে আমরা অল্প কিছুক্ষণ না, 30 মিনিটের মতো স্নোরকেল করলাম। আর এখন আমরা যে আইল্যান্ডটাতে যাচ্ছি, এখানে হচ্ছে আমরা লাঞ্চ করব। তো চলেন। স্নোরকেলিংয়ের পরে আমরা এখন যে আইল্যান্ডটাতে আসলাম, এটা হচ্ছে শিমিজু আইল্যান্ড। এই আইল্যান্ড তেমন একটা বড় না, খুব ছোট একটা আইল্যান্ড। এই আইল্যান্ডে মূলত হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে লাঞ্চ করা। আমরা এই আইল্যান্ডে লাঞ্চটা করব।
তো চলেন লাঞ্চে হচ্ছে ওরা কি কি প্রোভাইড করবে সেটা আমি আপনাদেরকে দেখাই। আর লাঞ্চ হচ্ছে ওরা বোট যখন ছাড়ে ঘাট থেকে ওইখান থেকে ওরা নিয়ে আসে। এ হচ্ছে এই পাশ থেকে এই পাশ কত 30 মিটার হবে হয়তো। আর আমাদের বোটগুলো হচ্ছে এখানেই রাখা আছে। কি কি নিলাম খাবারে, এখানে একটু রাইস নিলাম, 2টা চিংড়ি নিলাম, নুডলস নিলাম, আর 3 পদের 3টা হচ্ছে চিকেন, একটু বরবটি। দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো চলেন শুরু করি। আচ্ছা, লাঞ্চ কমপ্লিট করলাম, খাবারের মান যথেষ্ট ভালো। লাঞ্চ করার পরে আবার বোটে উঠে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখানে বোট থেকে নামার পরে এই ন্যারো এই জায়গাটা দিয়েই হচ্ছে সিক্রেট লাগুনে যাওয়া লাগে। সো এই জায়গা দিয়ে ঢোকার সময় একটু সাবধান থাকবেন, কারণ মাথায় আঘাত লাগার সম্ভাবনা থাকবে। সো ভিতরে যাওয়ার পরে সিক্রেট লাগুনের চারপাশটা পাহাড়ে ঘেরা এবং মাঝখানে এই ছোট্ট জায়গাটাই হচ্ছে সিক্রেট লাগুন। সিক্রেট লাগুনের পরে আমরা এখন যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে 7 কমান্ডো বিচ এবং ট্যুর এর এটাই হচ্ছে লাস্ট স্পট। সো 7 কমান্ডো বিচটা মূলত হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে নারকেল গাছ, এই নারকেল গাছ এবং দুই পাশে 2টা ছোট পাহাড়। এখানে হচ্ছে আমাদেরকে সময় দিচ্ছে 1 ঘন্টা। আমরা 1 ঘন্টা এই 7 কমান্ডো বিচ ঘুরবো। তো চলেন 7 কমান্ডো বিচের কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাই। লেটস স্টার্ট। 7 কমান্ডো বিচ, এখানে হচ্ছে ব্লু ওয়াটার এবং বিচের পাড়টা হচ্ছে সাদা বালু, আর এখানে কোকোনাট ট্রি। সব কিছু মিলিয়ে এই জায়গাটা আসলে অদ্ভুত রকমের সুন্দর লাগতেছে। আর মূলত এখানে বিকালবেলার সময়টা সবাই সানসেটটা এনজয় করে, অনেকে হচ্ছে রিল্যাক্স করে। এখানে সামনের দিক থেকে প্রচণ্ড ঢেউ আর বাতাস আসতেছে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যে হচ্ছে আমাদের 7 কমান্ডো বিচ ঘোরা শেষ। আমরা আস্তে আস্তে বোটে চলে আসতেছি, আমি চলে আসছি, আরও 2-3 জন চলে আসছে। অবশ্য বৃষ্টি দেখে ভালোই লাগতেছে। আপনার ইল নিডোতে আইল্যান্ড হপিং ট্যুরে বৃষ্টি পেয়ে গেলাম। তো ইল নিডোর 2টা রূপই দেখলাম, রোদ্রের সময় কেমন দেখা যায় এবং বৃষ্টির সময় কেমন লাগে। এখানে অনেকে সুইমিং করতেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। সো এই 7 কমান্ডো বিচ দিয়ে আমাদের আজকের ট্যুর কমপ্লিট হচ্ছে। আমরা এই ট্যুরটা স্টার্ট করছি সকাল 9:30 বাজে, আর ট্যুরটা শেষ হতে হতে 4টা বাজবে। এখন 3:30 বাজে। আমাদের নিডো শহরে যেতে যেতে মোটামুটি আধা ঘন্টা সময় লেগে যেতে পারে। সো মোটামুটি 9:30 থেকে 4টা 4:30 পর্যন্ত এই ট্যুরটা হয়ে থাকে। বৃষ্টি দেখতে দেখতে আমরা এখন চলে যাব ইল নিডো শহরে। তো এখন বাজে হচ্ছে 4:16। আমাদের আইল্যান্ড ট্যুর কমপ্লিট, চলে যাচ্ছি হোস্টেলের দিকে। আজকে সারাদিন হচ্ছে আইল্যান্ড ট্যুর করলাম। আইল্যান্ড ট্যুর করে বেশ ক্লান্ত ছিলাম, ফ্রেশ হয়ে হোস্টেলে একটু রেস্ট নিলাম। যাই হোক, হোস্টেল থেকে বের হয়ে এখন আমি নিডো সিটির রাস্তায় হাঁটতেছি। প্রথমত গেলাম হচ্ছে নিডো সি বিচ। সি বিচ এরিয়াটা খুবই শান্ত এবং সি বিচ এরিয়াতে সি ফিশ, বারবিকিউ এগুলো সব কিছুই চলতেছিল। খেতে ইচ্ছে করছিল, বাট পরবর্তীতে দেখলাম যে ওদের রেস্টুরেন্টে ওরা পর্ক হচ্ছে বারবিকিউ করে, যার কারণে হচ্ছে অ্যাভয়েড করে গেছি। গতকালকে রাত্র এই নিডো শহরটা ঘুরে দেখছি, বাট ভিডিও করা হয় নাই তেমন। আজকে একটু ভিডিও করার চেষ্টা করতেছি।
আগামীকালকে আমি ইল নিডো ল্যান্ড ট্যুর করবো আসলে। আমি এখন আছি হচ্ছে ফুড ট্রাক রেস্টুরেন্টে। এটা হচ্ছে আমার হোস্টেলের ঠিক অপোজিটেই। তো জিজ্ঞেস করলাম যে এখানের ফেমাস খাবার কি, তো উনি বলল যে এটার নাম হচ্ছে, এই মেনুটার নাম হচ্ছে পাতপিনয়। তো পাতপিনয় হচ্ছে চিকেন, ভেজিটেবল এবং হচ্ছে সি ফুডে পাওয়া যায়। আমি হচ্ছে সি ফুডটা নিলাম, আর সি ফুডটা খুবই চমৎকার লাগতেছে খেতে। আসলে ফুড ট্রাক রেস্টুরেন্টের খাবারের মান যথেষ্ট ভালো। আমি গুগল এবং বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে দেখলাম, এদের রিভিউ চমৎকার রিভিউ। গুড মর্নিং সবাইকে। ইল নিডোতে আজকে আমার দ্বিতীয় দিন, আর আমার আজকের দিনের প্ল্যান হচ্ছে বাইক নিয়ে সাইট সিইং করা। তো আমি এই বাইকটা নিয়ে নিচ্ছি হচ্ছে আমার হোস্টেলের সামনে হচ্ছে ওদের মোটরসাইকেলের দোকানটা। এখান থেকে হচ্ছে এই মোটরসাইকেলটা নিলাম। এটা হচ্ছে 125 সিসির একটা মোটরসাইকেল। এটা পুরো দিনের জন্য হচ্ছে 400 পেসো চায় ওরা। আমি 350 পেসো দিয়ে নিয়ে নিছি। 50 পেসো ওরা আমাকে ডিসকাউন্ট দিছে। তো চলেন আমি আজকের দিনের সাইট সিইংটা শুরু করি। আমি প্রথমে যাব হচ্ছে লিও বিচ। লিও বিচ যাওয়ার রাস্তাটা দেখেন, খুবই চমৎকার রাস্তা। এই জঙ্গলের ভিতর দিয়ে লিও বিচ যেতে হয়। তো চলেন সামনের দিকে যাই। আচ্ছা, লিও বিচের এখানে হচ্ছে বাইক পার্কিং করলাম। এখানে পার্কিং চার্জ একদম ফ্রি, কোনো পার্কিং চার্জ দেয়। আমি ভাবলাম যে পার্কিং চার্জ হয়তো নিবে। সো আমি বিচের দিকে যাই। আমি বাইকটা পার্ক করে এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে। আর সকালে নাস্তা করি নেই, হয়তো এখানে যদি ভালো কোনো রেস্টুরেন্ট পাই তাহলে এখানে নাস্তা করে নিব, চা কফি খেয়ে নিব। তো এই এরিয়াতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বাইক চালানোতে এখানে ডান সাইড দিয়ে বাইক চালাইতে হয়, মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা, নাস্তা পরে করব, আগে আপনাদেরকে বিচটা এক পলক দেখায়া দিই। এই হচ্ছে লিও বিচ, বাকিটা দেখাবো, আরও দেখাবো, তবে আগে হচ্ছে গিয়ে নাস্তাটা করে আসি। এখানে ঢুকতে হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটা প্ল্যান্ট হারভেস্ট। এখানে হচ্ছে দেখি চা কফি কি পাওয়া যায়, তবে আমার কাছে ক্যাশ নেই। হ্যালো, গুড মর্নিং। ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওরা কার্ড অ্যাকসেপ্ট করে, সো আমার কোনো প্রবলেম নাই, এখানে বসতে পারি। ক্যাশ টাকা এমনিতে শর্টেজ আছে। হোয়াট ইজ ফেমাস হেয়ার? This one our finish our breakfast. ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট কম্বো উইথ কফি? নো, ওকে। আচ্ছা, পাশের রেস্টুরেন্টটা হচ্ছে আমি ক্রোসেন পাই নাই, তো উনি আমাকে সাজেস্ট করলো আপনি পাশেরটাতে যান, এখানে ক্রোসেন কফি অ্যাভেলেবল আছে। তো এখানে চলে আসছি। এখানে হচ্ছে ওদের লাইভ বেকারি। লাইভ বেকারিতে হচ্ছে ওরা এই যে ভিতরে বানাচ্ছে, লাইভ কিচেন। আর এই যে ক্রোসেন, আমি এই ক্রোসেনটা নিচ্ছি, চকলেট 220 পেসো। আর ক্যাপাচিনো বানাচ্ছে। নাস্তা করে চলে আসলাম বিচের পাড়ে। নাস্তাটা ভালোই ছিল, কফিটা খুবই কড়া ছিল। তো যাই হোক, বিচে চলে আসলাম। বিচের পাড়ে অলরেডি মানুষজন আসা শুরু করছে। লিও বিচ আসলে খুবই চমৎকার লাগতেছে। পানিগুলো হচ্ছে সবুজ রঙের, অনেকে সুইম করার জন্য নেমে গেছে। বিচের এরিয়াটা একটু দেখেন। এখানে হচ্ছে এই যে একটা আইল্যান্ড, আর এই যে বড় যে আইল্যান্ডটা, এই আইল্যান্ডের উপরে হচ্ছে মেঘ জমে আছে। মেঘ জমে এই দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছে আসলে। তো পাহাড়ের উপর আটকে আছে মেঘটা। এই দিক থেকে হচ্ছে সবগুলো আইল্যান্ড, চমৎকার লাগতেছে আইল্যান্ডগুলো, একটার পর একটা সারি সারি আইল্যান্ড। আর এখানে অলরেডি রৌদ্রের তাপ শুরু হয়ে গেছে। ফিলিপিন্সে হচ্ছে এমনিতেই হচ্ছে গরম বেশি, তার উপরে হচ্ছে এখন 9টা বাজে, অলরেডি গরম পড়া শুরু হয়ে গেছে। এখানে তাপমাত্রা তবে মানিলার চেয়ে কম, এখানে 33 ডিগ্রি, মানিলাতে হচ্ছে 36 ডিগ্রি। ইল নিডো আমার যে হোস্টেল থেকে লিও বিচের ডিস্টেন্স ছিল 5 কিলোমিটার। আর এখন যে বিচটাতে যাচ্ছি এটা হচ্ছে এখান থেকে 11 কিলোমিটার। বিচটার নাম হচ্ছে লাস ক্যাবানাস বিচ। তো হচ্ছে যেটা আমি গুগল ম্যাপ ধরে এখন চলে যাব লাস ক্যাবানাস বিচ। তো চলেন দেখা হবে লাস ক্যাবানাস বিচে গিয়ে। তো ঘুরতে ঘুরতে চলে আসছি লাস ক্যাবানাস বিচে। এটা হচ্ছে একদম ম্যাকডোনাল্ডসের সামনে বাইক রেখে ভিতরে আসতে হয়, বাইক নিয়ে এখানে আসা যায় না। ম্যাকডোনাল্ডসের সামনে আমি বাইক রেখে হাঁটতে হাঁটতে চলে আসছি এই বিচে।
এই বিচটা হচ্ছে লিও বিচ থেকে বিশাল বড়। আমি একটু দেখাই ভিউটা। এই বিচের ডিস্টেন্সটা কিন্তু অনেক বড়। এই যে পাহাড়ের উপর এখানেও মেঘ জমে আছে, খুব সম্ভবত লিও বিচ থেকে যে পাহাড়টা দেখছি ওইটাই এটা হবে। বাইরে প্রচণ্ড গরম। লাস ক্যাবানাস বিচ থেকে বের হয়ে যে ম্যাকডোনাল্ডস, এখানে বসে হচ্ছে একটা আইস কফি নিলাম, 109 পেসো, বাংলা টাকা 220 টাকা। তো একটু ঠান্ডা হচ্ছি, তারপরে আবার নেক্সট ডেস্টিনেশনে যাব। বাহিরে রৌদ্রের তাপটা দেখেন, প্রচণ্ড রৌদ্রের তাপ। এখন আমি যাচ্ছি হচ্ছে করং করং বিচে। তো চলেন দেখা হবে করং করং বিচে গিয়ে। আর আমি এই যে মোটরসাইকেল পার্কিং করছি হচ্ছে এখানে। যাচ্ছিলাম হচ্ছে করং করং বিচে। তো এখানে রাস্তার ভিউটা আসলে খুবই চমৎকার লাগতেছে। ভাবলাম যে রাস্তার ভিউটা একটু আপনাদেরকে দেখাই। রাস্তার ভিউটা দেখেন, যেতে যেতে আসলে অনেক সৌন্দর্যই চোখে পড়ে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এখানে হচ্ছে রাস্তা থেকে বিচের ভিউটা খুবই সুন্দর লাগতেছে। তো এই রাস্তাটা দেখেন, খুবই চমৎকার একটা রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে করং করং বিচ। এখানে মানুষজন তেমন নাই। করং করং বিচ, এটা হচ্ছে জেটি ঘাট। আচ্ছা, হোস্টেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বের হইলাম। তো আমি যার কাছ থেকে হচ্ছে বাইক নিলাম, উনি হচ্ছে আমাকে বাস টার্মিনালে দিয়ে আসবে। ভাইয়ের কাছ থেকে হচ্ছে বাইক নিয়েছিলাম। তো আমি আবার আর্লি ওনাকে রিটার্ন করছি। বলতেছি তুমি তো আর্লি রিটার্ন করে দিছো বাইক, তোমাকে আমি বাস সার্ভিসটা ফ্রি দিব, মানে স্টেশনে ফ্রি দিয়ে আসবো। বাহিরে প্রচণ্ড রৌদ্রের তাপের কারণে আমার আজকের দিনে আর সাইট সিইং করা সম্ভব হচ্ছে না। আমি মোটরসাইকেল জমা দিয়ে এখন চলে যাচ্ছি নিডো পাবলিক মার্কেট। সেখান থেকে আমি চলে যাব শেয়ার্ড ভ্যানে পুয়েত্রো প্রিন্সেসা। আগামীকালকে আমার পুয়েত্রো প্রিন্সেসা থেকে মানিলার ফ্লাইট। Thank you, brother. Nice to meet you and see you again. Is it going to Puerto Princesa? Yes. How much? Pick up? 700 only. I came here 500. No. Yeah, airport. No. 600 Yeah. this price. Huh? Fixed price how much? 600. 600. Okay, brother. Thank you. 600. ওকে, ব্যাগটা পেছনে রেখে দিলাম। আর এ হচ্ছে নিডো পাবলিক মার্কেট। এখান থেকে হচ্ছে নিডো থেকে হচ্ছে পুয়েত্রো প্রিন্সেসা এয়ারপোর্টের সব ভ্যান ছেড়ে যায়। কারো যদি অ্যাডভান্স বুকিং থাকে তাহলে তাকে হোটেল থেকেও পিক আপ করতে পারে। গুড মর্নিং টু এভরিওয়ান। ফিলিপিন্সে হচ্ছে আজকে আমার শেষ দিন। আজকে আমি ফিলিপিন থেকে চেক আউট করতে যাচ্ছি। আমি এখন আসছি পুয়ের্তো প্রিন্সেসা। গতকালকে হচ্ছে নিডো থেকে এয়ারপোর্টের কাছেই চলে আসছি। এখানে একটা হোস্টেলে আমি চেক ইন করছি, নাম হচ্ছে গুনি গুনি হোস্টেল। হোস্টেলের মান খুবই ভালো ছিল। খরচও বাংলা টাকায় 1000-1100 এমনই হবে। সো এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমার ফ্লাইট হচ্ছে 8:35-এ মানিলার উদ্দেশ্যে। মানিলা থেকে পরে আমি ব্যাক করব বাংলাদেশে। পুয়েত্রো প্রিন্সেসা থেকে মানিলা আমার যে ফ্লাইট, এই ফ্লাইটের আমার খরচ পড়তেছে 15-16 হাজার টাকাই। হ্যালো এয়ারপোর্ট। ওকে ব্রো, গো। ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। সো এই ছিল আমার ফিলিপিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।